পুরি ফুলছে না, ভাজার পর শক্ত থাকছে না। আমার এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করেন, আপনার পুরিও ভাজার পর অনেকক্ষণ শক্ত থাকবে এবং অনেক ফুলকোভাবে ফুলবে। চলুন দেখি কিভাবে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে দোকানের মতো আপনাদের পুরিগুলোও হবে। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে এখন সামান্য একটু লবণ দিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন এর মধ্যে কিছুটা তেল দিচ্ছি। তেল দিয়ে ময়দাটাকে ভালো মতো একটু হাত দিয়ে মিক্স করে নিতে হবে, যাতে তেল এবং ময়দা সব কিছু ভালো মতো মিক্স হয়ে যায়। এখন এটাতে সামান্য একটু নর্মাল পানি দিব, খুব বেশি পানি দিবেন না। ডোটাকে একটু আমি শক্ত রাখার চেষ্টা করব, খুব বেশি নরম থাকলে পুরি ভাজার পর নরম হয়ে যায়। এইটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা ফলো করবেন। ডোটাকে একটু শক্ত রাখার চেষ্টা করবেন এবং ডোটাকে একটু হাত দিয়ে অনেকক্ষণ ক্লিন সারফেসে একটু মথে নেবেন। ডোটা নরম হলে আপনার পুরি কিন্তু নরম হবে। ডোটাকে একটু শক্ত রাখবেন, আপনার পুরিগুলো একটু শক্ত শক্ত থাকবে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি। 10 মিনিট পর আমার ডোটা একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে। এটাকে এখন আমি ছোট ছোট লুচির মতো কেটে নিব। এখন এটাকে আমি ভিতরে পুর দিয়ে নিব। পুর আপনি আলু পুরি, ডাল পুরি যে কোনো একটা পুর দিতে পারেন। আমি আজকে আলু পুরগুলো ভিতরে দিয়ে দিচ্ছি এবং এটাকে কোনোভাবে বেলবেন না। একটি পিঁড়িতে এভাবে হাত দিয়ে তেল দিয়ে একটু বেলে নেবেন। কোনো বেলন দিয়ে এটাকে বেলা যাবে না। গরম তেলের মধ্যে এখন আমি পুরিগুলোকে ভেজে নিচ্ছি এবং পুরিগুলোকে তেল দিয়ে একটু এভাবে উলটপালট করতে হবে, যাতে আপনার পুরিগুলো ভালোভাবে একটু ফুলে যায়। তেলের ছিটেটা পুরির উপর দিয়ে দিবেন যেন পুরিগুলো ভালো মতো ফুলে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখলে আপনারই সুবিধা হবে। নতুন নতুন রেসিপিগুলো আমার পেজে পেয়ে যাবেন। আচ্ছা, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।